হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 10-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা দেবে, ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের আর পরীক্ষা বেশি সময় নেই। তাই তোমরা যারা ভূগোলে 40 মার্কস পেতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। কেননা আজকে আমি তোমাদের ভূগোলের সাজেশন দিতে চলেছি। এই কোশ্চেনগুলি মান 2-এর চ্যাপ্টার অনুযায়ী দেওয়া হবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকার বেল আইকন প্রেস করে রাখবে। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডলে যে 2 নম্বরের প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন দেখো, ইনসোলেশন কী? 2 নম্বর প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? 3 নম্বর প্রশ্ন দেখো, এল নিনো কী? 4 নম্বর প্রশ্ন, অ্যারোসেল বলতে কী বোঝো? পরের প্রশ্ন দেখো, আইটিসিজেড কী? পরের প্রশ্ন, অ্যাডভেকেশন কাকে বলে? পরের প্রশ্ন দেখো, পার্বত্য বায়ু ও উপত্যকা বায়ু কাকে বলে? পরের প্রশ্ন, অধঃক্ষেপণ কাকে বলে? পরের প্রশ্ন দেখো, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? পরের প্রশ্ন দেখো, জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরের প্রশ্ন, চিনুক কী? পরবর্তী প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কী? দ্বিতীয় চ্যাপ্টার থেকে যে 12টি প্রশ্ন আলোচনা করা হলো, এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, এবং 2026 যে মাধ্যমিক পরীক্ষা হবে তার জন্য তোমরা এখন থেকে রেডি করে রাখবে। এবার চ্যাপ্টার নম্বর 3 বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে মোট 7টি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন দেখো, মগ্নচূড়া কী? 2 নম্বর প্রশ্ন, ভরা জোয়ার কাকে বলে? 3 নম্বর প্রশ্ন দেখো, সিজিগি কী? 4 নম্বর প্রশ্ন, শৈবাল সাগর কী? 5 নম্বর প্রশ্ন, হিম প্রাচীর কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের 2টি বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর দেখো, বান ডাকা কী? 3 নম্বর চ্যাপ্টার অর্থাৎ বায়ুমণ্ডল থেকে এই 7টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় কোনো পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। এবার চ্যাপ্টার নাম্বার 3 বললাম, এবার এটা চ্যাপ্টার নাম্বার 4। চ্যাপ্টার নাম্বার ভুলে যায়। পরেরটা দেখো কি, বজ্র ব্যবস্থাপনা। অধ্যায় হচ্ছে বজ্র ব্যবস্থাপনা। প্রথম প্রশ্ন দেখো, তরল বজ্র বলতে কী বোঝায়? দ্বিতীয় প্রশ্ন দেখো, গ্যাসীয় বজ্র বলতে কী বোঝায়? 3 নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনা বলতে কী বোঝায়? 4 নম্বর প্রশ্ন দেখো, বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? 5 নম্বর, বজ্র পৃথকীকরণ কীভাবে করা হয়? 6 নম্বর, বজ্র ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কী বোঝায়? 7 নম্বর প্রশ্ন, পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। 8 নম্বর, তেজস্ক্রিয়তা বজ্র বলতে কী বোঝো? 9 নম্বর, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। বজ্র ব্যবস্থাপনা থেকে মোট 9টি কোশ্চেন, আর বায়ুমণ্ডল থেকে 7টি, আর হচ্ছে কি বায়ুমণ্ডল থেকে মোট 12টি। যে প্রশ্নগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হলো আর একবার দেখে নাও। আশা করা যায় এখানে সব কমন পেয়ে যাবে। তাই প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আর খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় পরীক্ষার সময় খুব উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই চ্যানেলে মাধ্যমিকের ইতিহাস, ভূগোল, বাংলা সব বিষয়ে সাজেশন পেয়ে যাবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তখন ভালো থেকো, সুস্থ থেকো।